পূরণ হতে দেবেন ইনশাআল্লাহ। সোমবার বিকেল 4টা জামায়াতের বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎই অচেতন হয়ে ঢলে পড়েন তিনি। নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন আবুল হাশেমকে। চিকিৎসক বলছেন হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আজ বিকেল 4:15-তে আমাদের হাসপাতালে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল হাশেম উনি অচেতন অবস্থায় কিছু লোকজনের সাহায্যে আমাদের এখানে আসেন। আমরা এখানে আসার পর ওনার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই উনি আসলে এখানে আসার আগেই মৃত্যুবরণ করেছেন। আমরা ইসিজি করে সেটার কনফার্মেশন করি এবং আমাদের এখানে কনসালটেন্ট ডক্টর এস.এম. মুমিন স্যার উনিও ছিলেন, উনিও পরবর্তীতে দেখে কনফার্মেশন করেন। রোববার কুষ্টিয়া 3 আসনের জামায়াত মনোনীত প্রার্থী আমির হামজা ফেসবুকে পোস্ট করে দাবি করেন তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে সোমবার 3টায় শহরের পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী, যার নেতৃত্ব দিচ্ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম। মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানেই মাওলানা আবুল হাশেম দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ ঢলে পড়েন তিনি। নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি আবুল হাশেমকে। মিছিল পূর্ব সমাবেশে অধ্যাপক আবুল হাশেম যখন তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করছিলেন, বক্তব্য পেশ করার একটি পর্যায়ে উনি স্ট্রোকজনিত কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তার হার্টের আগে থেকে সমস্যা ছিল, ওই এনজিওগ্রামও করে আসছে এর আগে ঢাকা থেকে। তো উনি নিয়মিতই হার্টের ওষুধ খান আর কি, এবং কিছুদিন আগেই চোখের অপারেশন করছে। চোখের ড্রপারও এখনও চলছে, এখনও পুরোপুরি উনি সুস্থ হয়ে নাই। আজকে সকালেও কলেজ থেকে আসছে, কলেজ ছুটি শেষে মিছিলের উদ্দেশ্যে আসছে, এসে অফিসে নেমে গেছে। অফিসে নামার পরেই 3টার দিকে উনি মিছিলের প্রস্তুতি নিয়ে পৌরসভার সামনে গিয়েছে। মুফতি আমির হামজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং সর্বশেষ হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে একের পর এক। কিন্তু যা ক্ষতি হয়েছে আমাদের, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তুমি এ ক্ষতি পুষায় দিও। আমরা মর্মাহত। মাওলানা আবুল হাশেমের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা। জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আমাদের আবুল হাশেম স্যারের মৃত্যুতে একেবারে প্রচণ্ডভাবে শোকাহত, এবং ওনার মতো একজন ইসলামী ব্যক্তিত্ব দ্বিতীয়টি গড়ে উঠবে কিনা এই নিয়ে আমাদের সন্দেহ আছে। হঠাৎ যখন শুনলাম নিজেকে আসলে নিজের আবেগ ধরে রাখতে পারি নাই, খুবই কষ্ট লেগেছে। স্যার মনে হচ্ছে যেন স্যার মরে নাই, আসলে স্যার আমাদের কাছে অমর হয়ে থাকবে। তাকে হারাই আমরা মর্মাহত, খুবই ব্যথিত, এবং কুষ্টিয়া জেলা একজন অভিভাবক হারাইল। আবুল হাশেমের গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে। মিরপুর পুরাদহ কলেজের শিক্ষক ছিলেন তিনি। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।